আচ্ছা, এই যে মা ভাজাটা বসিয়ে দিয়ে আর যাই। ও চাও, চলো চা খাবে না? চলো চলো, এই যে যাই। এই ভাজাটা বসিয়ে দিয়ে যাবে। হ্যাঁ হুম। দেখি। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। রান্না করছে। রান্না বান্না করে নিয়ে এবার যাবো চা খেতে। এখনো চা খাওয়া হয়নি দুজনে। আমি গিয়ে বসি, মা চলে যাবে। এই বসলাম, মা আসুক। চা নিয়ে চলে এসেছি। চাটা খেয়ে নি। আজকে আবার একটু কালো অত হাওয়া দিয়েছে, বাপরে বাপ, হাওয়া খুব দিয়েছে। একটু ঠান্ডাও পড়েছে সকালে। আর মুখ ধুচ্ছি, মাকে বলছি দেখো মা জলটা কিরম ঠান্ডা ঠান্ডা। মা বলছে অত হাওয়া দিয়েছে না, প্রচুর হাওয়া দিয়েছে কালকে, ওই জন্য ট্যাঙ্কির জলটা ঠান্ডা ঠান্ডা। এই কদিন ঠান্ডা লাগছিল না, বেশ সে হয়ে গেছিল, কিন্তু আজকে থেকে বেশ বাইরেটাও বেরোলাম, একটু শীত শীত করছে। কালকেও আমি চান করে উঠেছি, কি হাওয়া। হ্যাঁ, হাওয়া দিচ্ছে তো, কাল থেকেই খুব হাওয়া দিচ্ছে। চলো চা খেয়ে নি। আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ। শনিবার তো আজকে আবার নিরামিষ। এই যে রান্না হয়েছে ভাত, পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি, আর সব রকম সবজি ভাজা, আর সঙ্গে তো শশা আছেই। মা ভাত বেড়ে দেবে, এসো। বেলা হয়ে গেছে। হ্যাঁ, নাও। এই যে ভাত বেড়ে দিল মা আমাকে। এখানে একজন খাচ্ছেন, এখানে না, এখানে এই যে এখানে একজন, ও উপরে উঠে বসে থাকবে সবসময় টঙে। আর একজন আসেনি। এই যে এই আমরা ফিরলাম সবে, আর মা এই সন্ধে দিচ্ছে। খেতে দিই বাবা, কপুকে খেতে দেবে এবার। দেরি হয়ে গেল অনেক। এই গিয়েছিলাম ব্যারাকপুর। একটু মামে ঘুরে এলাম। কি করো, খেয়ে খেয়ে জীবন আর ভাল লাগে না। শাকটা পাওয়া না, না ধূপ টুপ গুলো দেবে। ধূপ বাতি সব দিয়ে বিস্কুটের প্যাকেট কালকে অরিও বিস্কুট ভাঙবো, কদিন মিলিয়ে মিশিয়ে দিলাম। বারবার আর অরিও দুটো ভেঙেছিল, আর অরিওটা গপুকে দিল। এখন একটা বাজে না, এত রাত্রি হলে 4টা বাজে। মা সন্ধে দেওয়া হয়ে গেল। শাক বাজাবে না, এত সন্ধে হয়ে গেছে, ওই জন্যে। আজকে এসে মা চাটা করলো সন্ধে দিয়ে, চাটা খেলাম। আর হচ্ছে যে মা এসে বড্ড ক্লান্ত হয়ে গেছে, মা আর পারে না, আর আমাকেও একা ছাড়বে না, ওই জন্যে যায় সঙ্গে করে। আর ফেরার সময় যদি সে ভিডিও তো আর করিনি, ডগিগুলো যা করছিল, ওরে বাপ রে বাপ, উফ, দেখে আমি আর মা হেসে পাগলা। যাই হোক, ওদের আর রাত্রিরে খেতে দেয়া হলো না। আর ব্যারাকপুরে গেছি তো, আসলে গড়িয়া স্টেশনে আমাদের এখানে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়, আর ব্যারাকপুরে গিয়েও দেখলাম অনেক সিঁড়ি, ওই জন্যে মার আর শরীর দিচ্ছে না। মা অতটা এমনি প্লেন রাস্তায় হাঁটতে পারে,
সিঁড়ি ভাঙতে পারে না, সিঁড়ি ভাঙলেই পায়ে খুব ব্যথা হয়। আর পারেও না এখন ওই রাস্তায় টাস্তায় বেরিয়ে। এবার বাড়িতে থাকলে একেবারে বসে টসে যাবে, ওর থেকে একটু হাঁটা চলা করুক। ডাক্তারও সেদিন বলছিল যে মা বলছে আমার তো পায়ে ব্যথা, আমি হাঁটতে পারি না। বলে ঘরের মধ্যে হাঁটবেন, না হলে জবু তবু হয়ে যাবে। আজকে মা আমি খুব টায়ার্ড। মা তো ওদিকে শুয়েই পড়েছে। শরীর খুব আমি অফিস থেকে মা আর আমি দুজনে বেরিয়ে গেছিলাম ব্যারাকপুরে। ওই এক্সিবিশন হচ্ছিল, দুজনে মিলে গেছিলাম কিছু জিনিস আনার জন্যে। গিয়ে মা আর আমি ফিরেছি। আর ট্রেনে এত ভিড় হয়েছে, আসলে আমার মা ট্রেনে যাওয়া আসা করতে পারে না একদম। ওই অত ভিড় সামলাতে পারে না, তাও যেতে চায় কষ্ট করে, আমাকে একা ছাড়বে ওই জন্যে যায়। তা যাই হোক, ভীষণ টায়ার্ড। এসে ওই চাটা করলো, করে এবার খাওয়া দাওয়া করলাম দুজনে মিলে করে। আচ্ছা, আর ডগিটাকে খেতে দিতে যাওয়া হয়নি, ওই বিস্কুট দিয়েছি ওই অবধি। বিস্কুটও দিয়েছি অনেক দেরি করে। খাটটায় কুঁচ কাঁচ আওয়াজ হচ্ছে আমাদের। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।